এই যে গেলো, বলো বলো আমি তোমার সঙ্গে কি করেছিলাম বলো। শোনো, তোমার কীর্তির কথা যদি আজ আমি সবার সামনে বলি না, তাহলে তুমি এখানে দাঁড়াতে পারবে না পর্যন্ত। আমার কীর্তি? আমি কি করেছি তোমার সাথে? বাহ 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 বাহ, নাটক করছে। এই শোনো, তোমার বোন তোমায় কি কি বানিয়ে বলেছে আমি জানি না, কিন্তু মানে আমি ভেবেছিলাম কথাটা বলবো না আমি তোমার মুখ চেয়ে, কিন্তু এখন যখন কথাটা উঠলোই সবার সামনে, তখন আমি বলতে বাধ্য হচ্ছি। মা, মা জানো সেদিন ফাঁকা বাড়িতে আমাকে একা পেয়ে ও কি বলেছিল? কি বলেছিল জানো? বলবো বলবো বলেছিল, গৌরবদা আমি তোমাকে ভালোবাসি। ও বাবা গো বাবা, কি সাংঘাতিক মেয়ে! কি বলছিস তুই? গৌরবদা, এটা না 2 বছরের বাচ্চাও বিশ্বাস করবে না। তোমার মা বাবাও কিন্তু বিশ্বাস করছে না। চোখের সামনে দেখাতে হবে বিশ্বাস করছে, তা না হলে তোমার দোষটাতে ঢাকা দেওয়া যাবে না। কি বলছো তুমি? কি বলছো তুমি? এই, তুমি একটাও কথা বলবে না, চুপ করো। বাবা বল তো কি হয়েছে? ওই তো বললাম মা, ওর এই কথা শুনে আমি তো অবাক হয়ে গেছি যে কি বলছে ওই সব। হ্যাঁ, মানে কি বলবো আমি, তোমাদের সামনে আমার কথাগুলো বলতে লজ্জাও করছে। আমি কিভাবে যে বলি কথাগুলো, কিন্তু আমি বলবো, আজ আমি বলবো এই কথাগুলো। ও তারপর কি করলো জানো? ও কি করলো, আস্তে আস্তে ও আমার দিকে এগিয়ে এসে ক্রমশ ও আমার উপর একেবারে ঝাঁপিয়ে পড়লো। মা, ঝাঁপিয়ে পড়লো। তার মধ্যে যা করছে, আমি তো নিজেকে বাঁচাতে গিয়ে যে দম দম করে মাথা লাগলো, টাকা গেলাম। আসছো কেন তুমি বোকার মতো? হ্যাঁ, অবাক কাণ্ড, অবাক কাণ্ড হলো এটাই, মোহর তোমার উপর ঝাঁপিয়ে পড়ল। হ্যাঁ, তুমি ওকে ধাক্কা দিয়ে সরাতে গেলে। আমি তোকে, হ্যাঁ, কিন্তু ধাক্কাটা মোহর খেলো, ধাক্কাটা খেলে তুমি, আর তোমার কপালটা কেটে গেল। মিথ্যে কথা বলারও একটা সীমা আছে, তোমার কোনো মিথ্যেই ধোপে টিকবে না। মুখের দিকে তাকাতে আমার ঘেন্না করে, জাস্ট ঘেন্না করে। শোনো, তুমি এতদিন অন্যের খুঁত খুঁজে বেড়াতে না, অন্যের সমালোচনা করতে। আজ তোমাকে আমি পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, আমার একজনের সঙ্গে সম্পর্ক ছিল, আর যার সাথে আমার সম্পর্ক ছিল সেখানে ভালোবাসাটা ছিল খুব পবিত্র, কোনো রকম নোংরামও ছিল না। যদিও তুমি বুঝবে না, কারণ তুমি ভালোবাসার মানেই জানো না। কোনোদিন কোনো মেয়েও তোমাকে ভালোবাসতে পারবে না। ভালোবাসার মানেটা তুমি বোঝো না, তুমি জানো শুধুমাত্র মেয়েদেরকে ভোগ করতে। সেই জন্যই একটা বাচ্চা ফুটফুটে মেয়ে 2 দিনের জন্য আমাদের বাড়িতে থাকতে এসেছিল, যে কিনা সম্পর্কে তোমার শালিকা হয়, তোমার বউয়ের বোন হয়। তাকেও তুমি ছাড়লে না, তাকেও তুমি অপমান করলে। শোনো গৌরবটা, শাট আপ। আর একটা কথা বললে না, তোমাকে এইখানে এক্ষুনি খুন করে ফেলবো। দাঁড়াও, তুমি কি খুন করে ফেলবে? বাবা, তো ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ তো, কবে কাকে ফাঁসিয়ে দেবে তার কোনো ঠিক নেই। না, একে বাড়িতে রাখা এক মুহূর্ত ঠিক না, এক মুহূর্তের জন্য ঠিক না। শুনুন আঙ্কেল, একজন আশ্রয়হীন মেয়েকে আপনারা দুম করে বাড়ির থেকে তাড়িয়ে দিতে পারেন। আর আপনার ছেলে সেদিন যেটা করেছিল সেটা এখনকার ভাষায় কি বলে জানেন? কি বলে? মলেস্টেশন। আমি যদি আপনার ছেলের নামে থানায় কমপ্লেন করি, আপনার ছেলের কিন্তু কোনো কথা না শুনে তাকে তুলে নিয়ে যাবে।
আমি শুধু এটা করিনি দিদির মুখ চেয়ে। করিসনি কেন? কে বলেছিল তোকে আমার মুখের দিকে তাকাতে? করলি না কেন বল? এইসব লোকের উপযুক্ত শাস্তি এটাই। আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার পরে আমাদের সর্বনাশ করছো, হ্যাঁ? আমাদের বুকের উপর বসে দাঁড়িয়ে প্রাচ্ছ। সভ্য মেয়ে কোথায়, সাংঘাতিক মেয়ে, আমাদের বাড়িতে রাখাই যায় না মেয়েকে। না আন্টি, আমি সাংঘাতিক মেয়ে না, আপনার ছেলে সাংঘাতিক। আসলে আপনারা আপনাদের ছেলেকে ভালোভাবে মানুষই করতে পারেননি। আচ্ছা একটা কথা ভাবুন তো, যাকে আপনারা এতদিন মানুষ করেছেন বলে ভেবেছেন, সে কি সত্যি মানুষ হয়েছে? মা দেখেছো দেখেছো দেখেছো, আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে মা। আমি কিন্তু গায়ে হাত তুলে দেবো বলে দিলাম। এই অন্যায় অভিযোগ আমি কিছুতেই মেনে নেব না। গৌরব, তাই নাকি? গায়ে হাত তুলবে? তোলো তোলো দেখি, গায়ে হাত তোলো। কত ক্ষমতা আছে তোমার দেখি। শোনো গৌরবদা, আমার সম্পর্কে তো তোমার এইটুকু ধারণা থাকা উচিত ছিল, আমি কোনো অন্যায় মুখ বুঝে মেনে নিই না। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমি তোমার বিরুদ্ধে কেন রুখে দাঁড়াইনি। গৌরবদা, আমি রুখে দাঁড়িয়েছি বলেই আজকে তোমার কপালে ওই দাগটা। এটাও বলতে পারো যে আমি আইনের কোনো সাহায্য নিইনি। কেন? আমি আইনের সাহায্য নিইনি শুধুমাত্র দিদির জন্য। আজকে দিদির পায়ের তলায় যদি মাটি থাকতো, তাহলে তোমার কপালে যে ঠিক কি ভোগান্তি ছিল তা তুমি কল্পনাও করতে পারবে না। শোনো গৌরবদা, আমি কিন্তু সেদিনের পর থেকে তোমার সাথে একটা কথাও বলিনি। তুমি শুধু আমাকে অপমান করেছো তা না, আমার থেকে 1000 গুণ বেশি অপমান করেছো আমার দিদিকে। আমার দিদি তোমার স্ত্রী, তুমি তার এই মর্যাদাকে আঘাত করেছো। শোনো গৌরবদা, তুমি যদি এখনো নিজেকে সংশোধন না করো, নিজের স্বভাব যদি এখনো না বদলাও, তুমি আমার কাছে পার পেয়ে গেলেও আর কারোর কাছে কিন্তু পার পাবে না গৌরবদা। কারণ তোমার যদি স্বভাব এটাই হয়, তুমি অন্য মেয়েদেরও ঠিক এইভাবে ব্যবহার করতে চাইবে। তাই বলছি গৌরবদা, তুমি আমায় কিন্তু চটিও না। আমায় চটালে আমি তোমার এগেইনস্টে থানায় গিয়ে কমপ্লেন করব। এরপরেও যদি আমাকে আরেকবার অপমান করো, তাহলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। দিদির মুখের দিকে তাকিয়ে আমি এটা চুপচাপ মেনে নেব না। তোমাকে কিন্তু আমি সহজে ছেড়ে দেব না, এই কথাটা ভালো করে মনে রেখো। শুনছো? সবই শুনলাম। বাড়িতে রাখা যাবে না, সর্বনাশ করে ছাড়বে একবারে। সেটা তো আমি আগেই বলেছিলাম, তখন তো একেবারে দয়া উতলে উঠেছিল। থাকতে দিলে দেখো ভোগো। দেখছি দেখছি, দাঁড়াও, দেখছি কি করা যায়। শোনো তিতির, তোমাকে না আমি দিন 7 সময় দিলাম। তুমি তোমার বোনকে যেমন করে পারো, যেখানে খুশি ইচ্ছা হয় সেখানে নিয়ে গিয়ে রাখো। এই বাড়িতে আর তোমার বোনের কোনো জায়গা হবে না। আমরা এই বাড়িতে তোমার বোনকে আর রাখবো না। এটা কিন্তু আমি আলটিমেটাম দিলাম। হ্যাঁ, মানে বলি বারবারই। আরেকটা কথা, একজন আশ্রয়হীনকে বাড়ি থেকে বার করে দিলে তার পরিণতি কি হয় সেটা আমি দেখতে চাই। কে আমার কি করে সেটা আমি দেখতে চাই। বাবা তুমি তাই করো, তাই করো। সব ফালতু ঝামেলা নিয়ে আমাদের তো কোনো লাভ নেই। হ্যাঁ, শুধু শুধু আমাদের বদনাম হচ্ছে। না না না, তোমার অন্তর জানে গৌরবদা, তুমি আমার সাথে সেদিন কি করেছিলে। তোমার সৎ সাহস নেই, তুমি একজন কাওয়ার্ড।
সেই জন্য তুমি সত্যি কথাটা বলতে পারছো না। তোমার মতো ছেলেরা কাওয়ার্ডি হয়। যারা মেয়েদের অপমান করার জন্য খাপটি মেরে বসে থাকে তারা আর যাই হোক ভদ্রলোক হতে পারে। আর তুমি ভদ্রলোক নও বলে তোমার মধ্যে সেই সৎ সাহসটাও নেই। বেশ, আমি কথা দিলাম, আমি এই বাড়ি ছেড়ে 7 দিনের মধ্যে চলে যাব। হ্যাঁ, 7 দিনের মধ্যে। মোহর, হ্যাঁ রে দিদি, বাড়ির থেকে চলে যাও, বাড়ির থেকে চলে যাও, এসব শুনতে আমার আর ভালো লাগছে না। সত্যি তো, এরা আমার কে? এরা আমাকে আশ্রয় দিতে বাধ্য নাকি? আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি তো আর এদের ভরসায় কলকাতাতে আসিনি। আমি তোকে কথা দিচ্ছি দিদি, আমার জন্য তোকে আর কোনোদিনও ছোট হতে হবে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। 7 দিনের মধ্যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। 7 দিন। चलो 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 पाल्टा